কেন ধরে নিয়ে গেছে? সে আমার গণনাকারীকে ভিতরে প্রবেশ করানোর জন্য নিয়মের মধ্য দিয়েই করছিল। তারা ইন্টেনশনালি তাকে ধরে নিয়ে গেছে। ইনশাআল্লাহ আপনি কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না। আমি কথা বলছি, আমি আমার মতো করে, ঠিক আছে? আর এখানে আমরা চিনি আপনার সাথে গেলে আপনার একজন আছে। হ্যাঁ, ঠিক আছে। আর ভাই একটু কথা বলি, কেমন দেখছেন? কেমন দেখছেন দেখেন না, আমাদের লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভিতরে আমাদের কোনো এজেন্ট দিচ্ছে না। এজেন্ট বের করে দিচ্ছে। কি ভাই একটু বলবেন? কার ধরে নিয়ে গেছে? সে আমার থানা দাঁড়াও, আমাদের সকল এজেন্ট গণনাকারী বের করে দেওয়া হচ্ছে এখন। ঘটনা আমি বুঝলাম না। ওনার নাম কি? উনি কি বলেন? শাকিল আহমেদ মোল্লা, থানা যুবদলের সভাপতি। প্রিজাইডিং অফিসারের নাম্বার আছে? দাও তো, দাও। হ্যাঁ, এটা তোমরা ওদিকে যাও। সবাই ভাগ হয়ে যান। হ্যাঁ, দেখো তো, শান্ত হও। এক মিনিট, আস্তে আস্তে শান্ত হও, আমি দেখতেছি। হ্যাঁ, আমি ব্যবস্থা করতেছি। ইনশাআল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কোনো চিল্লাচিল্লি করবে না, ইনশাআল্লাহ। যাও, এদিকে আসো সবাই। পিছে লুকো, সব পিছে লুকো। জানি তোমরা এরকম করলে কোনো কাজ করতে পারবো না। যাও, আমার সাথে কেউ আসবে না। ঠিক আছে, যাও। দাঁড়াও, কাজ করতে পারবে না। আমাদের এটা ভিতরে কি এজেন্ট নাকি আছে? আরে ভাই, গণনাকারী অনেক জায়গায় আমি ঢোকাই দিয়ে আসছি। জি বলেন। আমার অভিযোগ আছে, আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। আমি প্রিজাইডিং অফিসারকে কথা বলবো কি কারণে তারা এজেন্ট বের করে দিল। আমি এখন কথা বলবো, তারপর আপনাকে জানাবো। যাকে ধরে নিয়ে গেছে তাকে কেন ধরে নিয়ে গেছে একটু বলবেন? কেন ধরে নিয়ে গেছে? সে আমার গণনাকারীকে ভিতরে প্রবেশ করানোর জন্য নিয়মের মধ্য দিয়েই করছিল। তারা ইন্টেনশনালি তাকে ধরে নিয়ে গেছে। আমি কথা বলেছি, আমি জানাচ্ছি। এবং তাকে গায়ে হাত দিয়েছে, মেরেছে। ঠিক আছে, কথা বলে আসছে, আপনার সাথে কথা বলে আসছে। এখন ভাই উনি ইলেকশন শেষ। হ্যাঁ, আমার কর্মী, আমার দলের সভাপতি, থানা যুব দলের। কি কারণে ধরছে বলছে? ও এজেন্ট আমার গণনাকারীকে, এজেন্টের পরিবর্তে যারা গণনাকারী, যারা নিয়ম মাফিক মেনে তাকে ঢুকাইতে গেছিল, তখন তাকে এখান থেকে ধরেছে এবং তাকে মারা হয়েছে। আচ্ছা, দীর্ঘ সময় ধরে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে চারিদিকে খুঁজছিল, তাকেই খুঁজছিল মূলত, এবং তার কাছে জিজ্ঞেস করা হলো তিনি কোনো উত্তর দিতে পারেনি। কেউ উত্তর দিতে পারে নাই। সে পরে তাকে নিয়ে আসা হয়। আমরা প্রথমে প্রশ্ন করা হয়েছিল, উত্তর দিতে পারে নাই। কেউ উত্তর দিতে পারে নাই। যাকে আটক করা হয়েছিল, যে করেছে তার কাছে জিজ্ঞেস করবেন, আমি তো কেবল আসলাম। আচ্ছা, ওনাকে একটুখানি কথা বলতে দেন। প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলতে দেন। আপনার ব্যস্ত থাকবেন। ভাই, আমি মিল্টন বলছিলাম। আমার এজেন্ট সব বের করে দিতেছে। ব্যাপারটা কি ভাই? আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলবো, আমি ঘেটে আছি। আপনি একটু কথা বলার ব্যবস্থা করে দেন আমাকে। মণিপুর বালিকা ব্রাঞ্চ, এটা কত ব্রাঞ্চ? মূল ব্রাঞ্চ আর কি, মূল বালিকা শাখা যেটা ব্রাঞ্চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে দাঁড়ায় আছি সামনে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আর্মিও আছে। হ্যাঁ, আমি যেতে চাই। প্রিজাইডিং অফিসারকে বলেন।
হ্যাঁ আমি থাকবো, দেখে আমি চলে আসবো। যদি দেখি প্রয়োজন হলে আমি থাকবো, না হলে আমার দেখতে হবে ভিতরে কি। আমার এজেন্ট কিন্তু বের করে দিল কেন? আপনি একটু বলেন, একটু ফোন দিয়ে। আমি আছি কার সাথে কথা বলছেন? রিটার্নিং অফিস। আচ্ছা, রিটার্নিং অফিসারকে বলেন, প্রিজাইডিং অফিসারকে বলে একটা প্রিজাইডিং অফিসার প্রতিনিধি পাঠাতে। আমি তো ভিতরে যাব না, গেটের ভিতরে আপনি একটা প্রতিনিধি পাঠাতে বলেন, আপনাকে নিয়ে যাবেন। আচ্ছা, বলতেছে যে